বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে সহযোগী সম্পাদক আইটি হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমার এখানে আজ আমার সিনিয়র সাংবাদিক ডাক্তার মাওলানা এস এম আব্দুল আজিজ এবং নিয়মিত উপস্থাপক এবং সিনিয়র সাংবাদিক নিউজ স্টার মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমরা যে 10,000 মুক্তিযোদ্ধা করেছি জীবদ্দশায়, আমি বেঁচে আছি, আর কিছু আছে আমার ওই বনগা বেনাপোল এলাকায়। ইতিমধ্যে মাননীয় উচ্চতর আদালত হতে যে একটি আদেশ হয়েছে মুক্তিযোদ্ধাদের এবং সাধারণ 18 কোটি জনগণকে নিয়ে এই মন্তব্যটা না করাই ভালো। এখান থেকে আমি আজ শুরুতেই আমাদের যে নিয়মিত অনুষ্ঠান মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের ওপরেই আর কি, যার সংশ্লিষ্টতা তাবলীগ এবং এখন যেটা দেশের ঘটছে আর কি, আমাদের এইটা তো এমনি আমরা ইসলামিক রাষ্ট্র বললেও আন্তর্জাতিকভাবে আর কি আমরা একটি গণতান্ত্রিক মূল্যবোধের রাষ্ট্র, স্বাধীন দেশ বাংলাদেশ। এখানটায় শুরুতেই আর কি আমি সেই বিদায় হজের উপরেই আর কি ইস্তেগফার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের যে দোয়াটা করেই আমি এখানে এবং আমার মাওলানা সাহেব আমরা 2-4টি কথা বলবো, এরপরেই ডেইলি ভিউজে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি সেই 1987 সাল থেকে ফিলিস্তিনিদের জন্য ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা করি। এছাড়াও আর কি এই যে আমাদের এই দেশের আমার সাথেই আমার মাওলানা আব্দুল আজিজ মহোদয়, আমরা ওই সেই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির সাথেও জড়িত। আমার ছেলেটা যখন মাদ্রাসায় দিয়েছিলাম হেফজ কোরআন পড়ার জন্য, আমাকে আমার বন্ধু মহল পরিবারের লোকজন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো, পাক কালাম পড়ে খাবেটা কি। যাই হোক, সেখান থেকেই আমরা কোনো দিকে কর্ণপাত করি নাই। আমার এই যে আব্দুল আজিজ মাওলানা সাহেব আমাকে শুধু বলতেন, দেখেন ভাই, এখানে কাউকে না কাউকে একটু দায়িত্ব নিয়ে, আর আমাদের যেহেতু মুরব্বী আছেন আমাদের চরমনায়ের পীর সাহেব, একটা কিছু শুরু করলে একটা কিছু হবে। এখন সেই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি হয়েছে, সেই দিকটায় আমাদের যাওয়ার দরকার নাই। এখন আমি এই যে তাবলীগ নিয়ে যে বৈষম্যটা হচ্ছে, বিদায় হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ভাষণী, মহান বয়ানী, মহান তাবলীগ, যার আলোকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহে ওই যে দেওবন্দের শিক্ষক ছিলেন, তার মাধ্যম দিয়েই পশ্চিম বাংলা, বেনাপোল, যশোর, এরপরে তো আজ আমাদের এই যে কাকরাইল মার্কাজ মসজিদ, এই যে টঙ্গীর ইসলামিক জমায়েতের জায়গা, তো এই জায়গাটা পর্যন্ত কোন গ্রুপটা তাবলীগ আমরা করি। আমার নানা বাড়ির যেটা সাদিপুর গ্রামের সাদিপুর পশ্চিম পাড়া জামে মসজিদ তাবলীগী মার্কাজ মসজিদ, প্রায় 80 বছর পূর্ব হতে আমাদের প্রতিষ্ঠা করা, যেটা আমার মায়ের এবং আমার নানির দেওয়া জমি, এই যে গোলদার সিটি জামে মসজিদ, যার জমিদাতা আমার মা আলহাজ মরহুম বেগম খায়রুন্নিসা। তো এখানটায় আর কি 40 বছর ধরে আমি ওই গোলদার বাড়ি জামে মসজিদের প্রধান মোতাওয়াল্লি। আমি প্রথম 1 সপ্তাহ কাল আর কি মসজিদ প্রতিষ্ঠার পরে ওখানটায় ইমামতিও করেছি। তো সেই জায়গাটায় আমার একটা কষ্টের কথা আর কি, আমরা সবাই আল্লাহওয়ালা মানুষ, কেউ মাওলানা মৌলবী, কেউ পীর পিরালি করি, প্রকারান্তে আর কি মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বিদায় হজের ভাষণের, যে আমি যদি আর
পরের বছর এইরকম জমায়েতে নাও থাকতে পারি, তখন থাকবে কি পাক কালাম হাদিস পাক। এইটা আমার এই যে বুকস ট্রেড ইন্টারন্যাশনাল আমার প্রকাশনার বই, এটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব আর কি। তো এই জায়গাটাই আর কি সেই পাক কালামের আলোকেই আর কি যুগে যুগে সময়ে সময়ে আল্লাহওয়ালারা পীর মাশায়েখরা এবং ওই যে পাক কালাম হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এর মধ্যে আর কি মাযহাব ভিত্তিক, আমরা সুন্নি মুসলমান, মাযহাবটা হলো আমাদের এই যে হানাফি মাযহাব। আমি ওই সৌদি আরবেও দেখেছি সব মাযহাবের ইমাম সাহেবরা নামাজ পড়ান। একদিন জুমার দিন বয়ানে বললেন, আপনারা যে যে দেশের যেভাবেই করেন না কেন এখানটা দেখে ফলো করার দরকার নাই, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করবেন, নামাজ পড়বেন, চলে যাবেন। এটা আল্লাহ তাআলার দেশ, এখানে সবাই আল্লাহ তাআলার মেহমান। আমরাও আপনাদের সৌদি আরবের যারা অরিজিন তাদেরও মনে করার কিছু নাই যে এই দেশটা আমাদের, এবং যারা এসছেন আমরা সকলেই আল্লাহ তাআলার মেহমান, আমরা এখানে বিয়াদপিটা না করি। তো সেই জায়গাটাই এখন আমাদের এই দেশে সুষ্ঠু সুন্দর ইতিপূর্বেকার আর কি শেখ হাসিনার যে সরকার, শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের 10 জন মন্ত্রীর নামে আমি 10টি প্রোগ্রাম করেছি, এবং সেটা ছিল এই যে 2024-এর নির্বাচনের পরের ঘটনা। আমি তাদেরকে বলেছি প্রত্যেককেই আর কি, আপনারা ব্যক্তিগত স্বৈরাচার যে আচরণ 18 কোটি জনগণের ওপরে চাপাচ্ছেন, সবাই মেনে নিলেও ধর্মীয় মূল্যবোধে আমরা যারা বিশ্বাস করি আমরা এটা কিন্তু মানতে রাজি না। যাই হোক আর কি, সেই পর্যায় থেকে ছাত্র জনতার সাথে আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার এই নাতি ছেলে, আমার বড় মেয়ের ছেলে হাফেজ মাওলানা সুলাইমান, মামুনুল হক মাওলানার মাদ্রাসার অন্যতম ছাত্র জনতার আন্দোলনের একজন সুলাইমান, আমার এই বাড়িতে এসে সুলাইমানও 1 সপ্তাহ কাল ছিল আর কি, ওই আগস্ট মাসে। সে অন্য প্রেক্ষাপট, ওই দিকে আমার যাওয়ার দরকার নেই। এখন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 33 পয়েন্টের 13 নম্বর পয়েন্টটা আমি এখানটাই উল্লেখ করেই আমি আর কি মাওলানা আব্দুল আজিজের দিকেই যাব। এখানটাই 13 নম্বরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যায় না, অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা চলবে না। তারপরেও এখানটায় এখন দেশে একটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 85 বছর বয়স হলেও তার স্ট্রেংথটা ভালো, সুন্দরভাবে আর কি রান করতেছে। এর ভিতর থেকে এখন দেশের ভিতরে যদি অরাজকতা হয় সেটারও দায় দায়িত্ব কিন্তু ইতিমধ্যে মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে। আমরা কি করতে পারি, আমি যে কাজটা এখন করছি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর আমি উপস্থাপনা করছি, মাননীয় বিচারপতি যদি এই যে সকল কর্মকাণ্ডটা হচ্ছে আর কি এর ওপরে ইসলামিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে আমাদের এইটা আমরা যাই বলি আর না বলি, আমাদের এটা ইসলামী স্টেট না হলেও ইসলামী সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থার উপরে কারোর বাড়ি সে যে দলই করুক, সে যদি বিধর্মী হয়, সে যদি ইহুদি হয়, ইহুদিরা আমাদের নিধন করতে পারে, হিন্দুরা আমাদের নিধন করতে পারে, আমরা তো পারি না। এইটা আমাদের পারাটা উচিত না, এটা কোনো যুক্তিতেও যাওয়া উচিত না। যে কারণে আর কি আমি এই অনেক স্টাডি করে একটাই পেয়েছি, যেহেতু আমাদের প্রধান বিচারপতি যিনি একজন, ওনার বাবাও বিজ্ঞ মানুষ ছিলেন, সৎ মানুষ, ভালো মানুষ, আমি প্রধান বিচারপতি বরাবর আর কি আমার এইটা উপস্থাপন করলাম এখান থেকে এই পর্বে আর কি। এখন মাওলানা আব্দুল আজিজ এবং আমার এই যে উপস্থাপক মহোদয়, আপনি আব্দুল আজিজ মহোদয়কে এখান থেকে হেডলাইন পড়েন, এর ওপর থেকে ওনার যেটা বলার 2-1টার ওপর কথা বলার পরে সংক্ষেপ করবেন। আসসালামু আলাইকুম, এনএসটিভি স্টুডিও থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের সময় খুবই অল্প, তো অল্প সময়ে আমি দৈনিক ইত্তেফাকের শিরোনাম পড়ছি, এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন। আমাদের এখানে উপস্থিত আছেন
দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল আজিজ মাওলানা আব্দুল আজিজ। যাই হোক, আমি শিরোনাম পড়ছি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। আমি একটু পড়ি কিছু অংশ। যে রাজধানী ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরকে ফেসিবাদের তীর্থভূমি আখ্যায়িত করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ শেষে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে 24-এর বিপ্লবী ছাত্র জনতা। একই সঙ্গে রাজধানীর ধানমন্ডি এলাকার 5 নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন শেখ হাসিনার বাড়ি না, ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি। হ্যাঁ, এখানে লেখছে আর কি, দৈনিক ইত্তেফাকে ভুল লিখতে পারে। হ্যাঁ, সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা। গতকাল বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ভাঙচুরের ঠাস ঠুস শব্দের পাশাপাশি মোহমোহ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরা 32 নম্বর এই বাড়ির আশেপাশের এলাকা। রাত 1টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বুলডোজার দিয়ে 32 নম্বর বাড়িটি ভাঙার কাজ চলছিল। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি 32 নম্বরে বহু মানুষের জমায়েত শুরু হয়। দ্বিতীয় আরেকটা শিরোনাম আমি পড়ি। আশা করি সবাই এক মনে সংস্কার প্রস্তাব গ্রহণ করবে। কতটুকু বাস্তবায়ন করলাম তা দিয়ে প্রজন্ম বিচার করবে। সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতেই হবে তারেক রহমান। 4 বিভাগকে 4টি প্রদেশ ও রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। বিচার বিভাগ সংস্কার কমিশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুকম্পা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ। ভাষা আন্দোলনের পক্ষে লেখায় পত্রিকা নিষিদ্ধ করা হয়। বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। শিশু ছাত্রের পরিসর বেড়েছে। আখেরি মোনাজাত শেষ হলো প্রথম পর্বের। দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা। এইটাই আমরা একটু আলোচনা করি হুজুর। এটা তো দ্বিতীয় পর্বের সেকেন্ড সেশন। এই যে মামুনুল হক সাহেবের তাবলিগটা আমি কিন্তু বিভক্তি এটা মানি না। আমরা যারা পীর মুরিদি করি আমরা একটাই জিনিস শিখেছি, ধৈর্য ধৈর্য এবং ধৈর্য। এখান থেকে যদি আপনার জীবনও যায়, অধৈর্য হয়ে কিছু করা যাবে না। এখান থেকে আমি বহু ইস্তেগফার পড়ি আর কি। এই যে 3 মাওলানা সাহেবের উপরে আমি আল্লাহ তাআলার কাছে এখনো সেইটাই বলবো, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিনের খুব পছন্দনীয় ইস্তেগফার। অর্থটা হচ্ছে রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, সারা বিশ্বের সকল গুনাহগারদের পক্ষ থেকে আর কি আমি এই নিবেদন আবেদন সোপর্দ হচ্ছি। আমরা আর এটা করতে চাই না, আমলটা বাড়াইতে চাই। রাব্বুল আলামিন এটা খুব পছন্দ করে। সেই সাথে আর কি আমাদের যেটা দরুদ ইব্রাহিম, এইটার ওসিলা করেই আর কি রাব্বুল আলামিনের কাছে যখন ইস্তেগফার আমরা পড়ি, আল্লাহ তাআলা কবুল করার মালিক। এখানটায় যখন আমিন আমরা বলছি, ফাঁকে আর কেউ নাই, আল্লাহ তাআলা আর আমরা যারা আর কি বান্দারা আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। হুজুর আপনি একটু তাবলীগের উপরে একটু বয়ান করেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই এনএস টিভির উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডেইলি নিউজ স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার জনাব মুস্তাফিজুর রহমান সাহেব সহ সারা বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে
আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন। এই সম্মান দেওয়ার এবং নেওয়ার মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে সম্মান দিবেন তিনি সম্মানিত হবেন, আর যার কাছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করতে পারেন, অথবা কারো কাছ থেকে ক্ষমতা নিয়ে তাকেও সম্মানিত করতে পারেন। কাউকে ক্ষমতা দিয়ে বেইজ্জতি করতে পারেন, আবার কাউকে ক্ষমতা না দিয়েও আল্লাহ বেইজ্জতি করতে পারেন। সব তার হাতের মধ্যে, তিনি যেভাবে করবেন সেভাবে হবে। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমিন। তো যে বিষয়টা নিয়ে আসলে বলার জন্য যে তাবলীগ, আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা প্রচার করো যদি সেটা একটি আয়াত পরিমাণ হয়। আয়াত বলতে আয়াত শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন। এই প্রচারটা অর্থাৎ এটা কোরআন সুন্নাহর প্রচার, কোরআন এবং হাদিসের প্রচার। আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের প্রচার প্রসার হচ্ছে। এক নম্বর হচ্ছে যে তাবলীগ জামাতের মাধ্যমে যেটা হচ্ছে, এইটা বয়স্ক যারা কোরআন হাদিস বুঝতো না, যারা দিন বুঝতো না, তাদেরকে তাবলীগে নিয়ে এসে তাবলীগের যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছেন এবং সেখানে আলেম ওলামা আছেন তাদের মাধ্যমে নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ তাবলীগের যে নিসাব আছে এই নিসাব অনুযায়ী তারা কি করে, এই আমলগুলা শেখে। এর মাধ্যম দিয়ে তারা ইসলাম শিক্ষা গ্রহণ করে, আর ওই উলামা ইকরামরা এখানে ইসলাম প্রচার করে। দ্বিতীয়ত হলো এদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। এদেশের যে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, এখানে কোরআন সুন্নাহর জ্ঞান এবং এলমে ফিকা, এলমে হাদিসের জ্ঞান এখানে বিতরণ করা হয়। এবং এদেশের পীর মাশায়েখগণ তারাও তাদের মুরিদদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেয়, এটাও তাবলীগের একটি অংশ। এবং যেমন আমাদের দেশের যতগুলা হক্কানি পীর মাশায়েখ আছেন এবং বড় বড় উল্লেখযোগ্য মাদারেসে দিনিয়া আছেন, সেই সমস্তগুলোর ভিতরে সবথেকে উল্লেখযোগ্য যে তরিকা এবং খানকার পীর, ময়দানের বীর পীর সাহেব চরমনাই, যার কথায় এবং কাজে মিল আছে, উনিও যেটা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে, এটাও একটা তাবলীগের অংশ। সেখানে অনেক মানুষ আছে যারা জীবনে কোনদিন কালেমা পড়তে পারত না সঠিকভাবে, যারা কোনদিন নামাজকে নামাজ বলে বুঝতোই না, রোজা বুঝতো না, জাকাত বুঝতো না, হজের বিষয়গুলো তো বুঝতোই না। এই টোটাল সব কিছু বিষয়গুলোকে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে লেখাপড়া করে ওনার যেই বাংলাদেশ মুজাহিদ কমিটি আছে, এই মুজাহিদ কমিটির মাধ্যম দিয়ে সেখানে মাহফিল করে প্রচার করে করা। ইসলামের সঠিক যে প্রচারটা কোরআন সুন্নাহ সেটা উনি প্রচার করেন। এবং ওনার যে বাড়ি আছে, গ্রাম আছে, যেখানে যেটা চরমনাই ময়দান, যেখানে ওখানে সে প্রথম শুরু করেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, এবং তিনার পরে তিনার ছেলে মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তারপরে এখন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর দামাত বারকাতুহু আলিয়া, উনি এইভাবে করছেন। এবং উনি ইসলামের বিপক্ষে যখন কোনো অসত্য, অবাস্তব, ইসলাম বিরোধী, দেশ বিরোধী যখনই কোনো ষড়যন্ত্র হয়, তখন উনি ইসলামী আন্দোলনের ব্যানারে তখন উনি সেখানে সেটা প্রতিবাদ করেন, উনি হুঙ্কার দেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। অর্থাৎ তোমাদের সামনে যদি কোনো অন্যায়, অশ্লীল কোনো কাজ দেখো, অন্যায় কোনো কাজ দেখো, সর্বপ্রথম সেখানে তোমরা হাত দ্বারা প্রতিহত করো, তোমরা সেখানে সেটা বাধা প্রদান করো।
তার মানে একমাত্র হাত দ্বারা বাধা প্রদান করা বা বিশেষ বিশেষ জায়গায় এটার জন্য দরকার রাষ্ট্র ক্ষমতা। এটা রাষ্ট্রীয়ভাবে কি করার দরকার, সেটা প্রতিবাদ বাধা সৃষ্টি করতে হবে, যে একদম সেখানেই অন্যায়, অশ্লীল, অত্যাচার, সুদ, ঘুষের এই সমস্ত যেগুলো অন ইসলামিক কার্যকলাপগুলো আছে সেখানে একদম স্টপ করে দেয়া, থামিয়ে দেয়া। এটা ইসলামিক স্টেটের দ্বারা এগুলো সম্ভব। যদি ইসলামিক স্টেট কায়েম না হয়, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র না চলে, তাহলে সেটা পারা যাবে না। তাহলে কি করতে হবে, তাহলে সেটা মুখ দ্বারা বলতে হবে, অর্থাৎ প্রতিবাদ করতে হবে, শক্তভাবে প্রতিবাদ করতে হবে। যদি শক্তভাবে প্রতিবাদ করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে সেটা ঘৃণা করতে হবে এবং মনে মনে ইচ্ছা পোষণ করতে হবে এই দুঃশাসন, অন্যায়, অত্যাচার, অনাচার মুক্ত সমাজ নির্মাণ করার প্রতিশ্রুতি নিয়ে সামনে অগ্রসর হতে হবে। এবং এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এখন আল্লাহ তাআলা আপনার আমি এইদিকে বুঝলাম এই যে তাবলিগ নিয়ে আমাদের এখন এটা যেটা হচ্ছে আর কি, আমরা যারা পীর মুরিদি করি আমরা তো সব তাবলিগই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান তাবলিগ, আমরা এরই অনুসারী, কিয়ামত পর্যন্ত এর সাথেই আমরা আছি। আমাদের পীর সাহেব আমাদেরকে যে দীক্ষা দিয়েছেন, যেহেতু চরমোনাই মূল যিনি পীর সাহেব আর কি, বর্তমান পীর সাহেবের বাবা, উনি এবং আমার পীর সাহেব এনারা বন্ধু আর কি। সেই হিসাবে আমি চরমোনাই পীর সাহেবকে, বর্তমানে যিনি পীর সাহেব আছেন, এটা আমারও পীর। তো এই জায়গাটাই আমার কোনো পীর বা যারাই এই ইসলামিক লাইনের যে নৈরাজ্য ইউনুস সাহেবের মতো লোকের হাতে দেশটা দেওয়ার পরে যারাই করছে, এরা কি কোনো তৃতীয় পক্ষ না ইউনুস সাহেবকে বিভ্রান্ত করার জন্য? না ইউনুস সাহেব তো চাচ্ছেন ইসলামিক স্টেটের দিকে নয়, ইসলামিক দলগুলোকে নিয়ে পরামর্শ মোতাবেকই আর কি সামনের নির্বাচনটা করতে। এর ভিতরে কি কোনো ইহুদিয়ানা, ওই কাদিয়ানি বা এই রকম যারা অন ইসলামিক কোনো গ্রুপ কি ঢুকে গেল? সুন্দর প্রশ্ন করছেন। এখানে চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে আগামীতে একটি ইসলামিক মোর্চা গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে সকল ইসলামী দলগুলোর নেতৃত্বে। আর এখন হঠাৎ করে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই বিশৃঙ্খলা যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য আসলে কোনোভাবে সমর্থন করা যায় না এবং এগুলা ইসলামও পছন্দ করে না। যেমন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন যে একজনের দোষে আর একজনকে গালি দেওয়া যাবে না, একজনের অপরাধের কারণে আর একজনকে শাস্তি দেওয়া যাবে না, বাপের অপরাধের কারণে সন্তানকে শাস্তি দেওয়া যাবে না, সন্তানের অপরাধের কারণেও বাপকে শাস্তি দেওয়া যাবে না। অতএব এগুলা কোনো উলামা ইকরাম তো পছন্দ করেই না এবং ইসলামিক যে কোরআন সুন্নাহ অনুযায়ী এটা পছন্দ হওয়ার মতো না। আর এই তাবলীগের ভিতরে যে বিষয়টা যে দুটো গ্রুপ হয়ে গেছে, এই তাবলীগ এখন তিনটা গ্রুপ, এখন দুইটা গ্রুপই রয়েছে, এখনো তিনটা গ্রুপ দৃশ্যমান হয়নি। দুইটা গ্রুপ বলতে এই যে পরপর যে দুটো মানে পর্ব হইলো, এইটা ওই জুবাইর পন্থীদেরই ওইটা দুইটা পর্ব। কারণ একটা পর্বে যদি করা যায় এইটা তো আমি বুঝতেছি না হুজুর, তাহলে মাঠে জায়গা হবে না, মাঠে জায়গা হবে না, আমাদের বুঝাইবে না। আমরা যারা তাবলীগ করি করতে করতে জীবনটাই শেষ করে ফেললাম, এখন ওইটা মাঠে জায়গা হবে না বিধায় ওখানে। আমি যেটা বিশ্বাস করি তাবলীগ মানে কোনো গ্রুপ না, পাক কালাম হাদিস বিদায় হজের ভাষণ অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের ভিতরে কোনো গ্রুপ হওয়ার কথা না। কিন্তু এখানে তাদের সেই দোয়াটাই করেন হুজুর, এখানে আমাদের এই তাবলীগ এক হয়ে যায়। এই যে যেটা গেছে আর কি, মামুনুল হুজুরের নেতৃত্বে দ্বিতীয় সেশন, প্রথম সেশন জুবায়ের মাওলানা এবং শেষের যারা আর কি ওই সাদ সাহেব আসবে না। আমি খোঁজ নিয়েছি ইন্ডিয়ায় সাংবাদিকদের দিয়ে এবং ওই দেওবান ভিত্তিক আপনার নিজামুদ্দিন ভিত্তিক, যেটা এখন তাবলীগের মার্কাজ দিল্লির। তো এরা সকলেই বলেছে তার যেহেতু এখানে ফ্যাসাদ হচ্ছে, উনি ওই বিদেশ আর কি বিভিন্ন জায়গায় তো এইরকম ইস্তেমা হচ্ছে জমায়ে, সেই জায়গাতেই সাদ সাহেব এখনো মনে হয় ইন্ডিয়ার বাইরে আর কি। তো এখানে আমি বলছি এই 3 গ্রুপ বা 2 গ্রুপ 2.5 গ্রুপ যেটাই হোক আর কি, এদের প্রতিনিধিদের মাধ্যমে, প্রতিনিধি কারা এখানে যারা উপস্থিত হয়েছে, এদের ভিতরের যারা মুরব্বী সবাই যাদেরকে মানে, তাদের মাধ্যম দিয়ে মাসোহারার মাধ্যম দিয়ে আর কি 16 তারিখে যদি শেষ হয়ে যায়, 17 তারিখে একটা আর কি এই হেদায়েতের দোয়া করবেন
এখানে এই মুরব্বীদের ভিতরে যাই হোক, আর যদি কেউ ইনাদের ভিতর থেকে না পারে, সেই দায়িত্বটা আমি আপনার মাধ্যম দিয়ে আমাদের এই যে চরমনের যিনি এখন পীর সাহেব রেজাউল করিম সাহেব আর কি, ইনার মাধ্যম দিয়ে এইটা করা হোক আমার উপস্থাপনা। এই দোয়াটা 17 তারিখ ইনশাআল্লাহ। এক কোনো গ্রুপ নাই, এইটা একটু দোয়া করে দেন হুজুর, প্রোগ্রাম শেষ করেন, সময় নেই আর। দোয়া কি রেকর্ডিং হবে? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ, আপনি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি যারা করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের সকল মুসলমানকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের সকল মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করিয়া দাও। হে আল্লাহ, আমরা যেন সকল মুসলমান এক এবং নেক হয়ে চলতে পারি, সেই তৌফিক দান করে দাও। হে আল্লাহ, বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মুসলমান নরনারী সমস্যার ভিতরে আছে, আল্লাহ সকলের সমস্যা তুমি দূর করে দাও। হে আল্লাহ, বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, বাংলাদেশে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ অর্থ ব্যয় করতেছে, সময় ব্যয় করতেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের সকলের পরিবারের মধ্যে শান্তি হাওয়া বহায়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। হে আল্লাহ, এই অনুষ্ঠানে যারা শ্রম দিলে, আল্লাহ তুমি তাদের এই শ্রমকে তোমার দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, শাহজাহান আলী গোলদার নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ, তিনি যেন বেশি বেশি করে ইসলাম এবং মুসলমানদের জন্য কাজ করতে আর সেই তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আজকে আমাদের এখানে আর বিশেষ প্রোগ্রামও নাই, সময়টাও দিতে পারছি না। আমার এখানকার একটি জাতীয় উপস্থাপনা, এই যে বই পুস্তক পাওয়া যাচ্ছে না, কবে পাওয়া যাবে তারও ঠিক নাই। আপনারা গার্জিয়ান যারা আর কি, এই কোমলমতি ছাত্রছাত্রীদের মা বাবারা সন্তানদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ক্যাম্পাসে পাঠান। শিক্ষকরা বোর্ড কর্তৃক পাঠ্যসূচি সংগ্রহ করে ক্লাসেই পাঠদান শেষ করেন, কারণ আর তা না হলে আমরা সেশন জটে পড়ে যাব। আর এখানে যে সকল শিক্ষকরা ওই আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত অযোগ্য, চাকরি ছেড়ে চলে যান, যোগ্যতাদেরকে জায়গা করে দিন। আর এই যারা বই ছাপার টেন্ডার নিয়েছেন, এই যে বিএনপির ব্যবসায়ীরা, আপনারা টেন্ডারগুলো কিনে এখানে আর কি ওই যে জামাত ইসলামের প্রেস মালিকদের মাধ্যমে ছাপতে দিয়েছেন, আপনারা অতি দ্রুত বইগুলো ছেপে স্ব স্থানে পৌঁছে দিন। আর তা না হলে যা হবার তাই হবে। 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমার পক্ষ থেকে অনুষ্ঠান এখানে শেষ করছি। ইনস্টিটিউটের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।